হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্ক করতে শুরু করেছিলাম। আমাদের কোষে দেখি 1.2 কমপ্লিট হয়ে গেছিলো। আজকে আমরা কোষে দেখি 1.3 স্টার্ট করব। কোষে দেখি 1.2 এ যেরকম সমাধান ছিল, সমাধানের অঙ্ক করেছি দেখেছো, এর আগের ক্লাসে আমরা করেছি। তো 1.3-তে আছে সমীকরণ গঠন করতে হবে, সমীকরণ গঠন করে সমাধান করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করছি। 1.3-র প্রথম অঙ্ক যেটা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, অন্তর মানে বিয়োগফল, হ্যাঁ, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3, তাদের বর্গের সমষ্টি 117, সংখ্যা দুটি হিসাব করে লিখি। আমরা ধরে নিচ্ছি যে একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x, ধরি একটি ধনাত্মক অখণ্ড সংখ্যা x। এবার এদের অন্তর 3, একটা সংখ্যা যদি 5 হয় তার অন্তর 3, সেটা 5 + 3 8 হতে পারে, মানে 5 ধরি, যদি আমরা 5 + 3 8ও করতে পারি, বা 5 থেকে 3 বিয়োগ করে 5 - 3 2ও করতে পারি। তাহলে আমরা x যদি ধরে নিই, x + 3 অন্যটা নিতে পারি, বা x - 3ও নিতে পারি, যেহেতু অন্তর 3 বলেছে। ঠিক আছে, তাহলে আমরা অন্য সংখ্যা নিচ্ছি। আমরা যদি এক্সটাকে বড় হিসেবে রাখি, তো আমরা তাহলে অপরটা x - 3 ধরবো, আর এক্সটাকে যদি ছোটো হিসেবে রাখবো মনে করবো, তাহলে এক্সটাকে অপরটা x + 3 ধরবো। ঠিক আছে, আমরা এক্সটাকে বড় হিসেবে রাখবো ভাবছি। আমরা ধরে নিচ্ছি অপর ধনাত্মক সংখ্যাটি, অতএব অপর ধনাত্মক সংখ্যাটি x - 3। ঠিক আছে, একটা আমরা x ধরে নিয়েছি, তাহলে অপরটা যেহেতু অন্তর 3, অন্যটা আমরা ধরেছি x - 3। তাহলে এটা হচ্ছে প্রথম কন্ডিশনটা যেটা দিয়েছে সেটা ম্যাচ করলো। তাহলে এবার যে শর্ত দিয়েছে যে দুটির বর্গের সমষ্টি 117, তাহলে শর্তানুসারে হয়ে যাবে x² + x - 3 তার স্কোয়ার = 117। দেখো 117 এলো। এবার এখানে সিম্পলিফাই করতে হবে, বা এটা x², এটা a - b তার হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে এটা হয়ে যাবে x² - 2 × x × 3 6x হয়ে যাবে, প্লাস 3² 9 = 117, বা এটা হয়ে যাচ্ছে 2x² - 6x প্লাস 9 - 117 = 0, বা 2x² - 6x, এটা -108 হয়ে যাচ্ছে, বা x² - 3x - 54। তাহলে দুটো সংখ্যা নিতে হবে যাদের বিয়োগফল বিয়োগ করলে 3 আসে এবং গুণ করলে 54 আসে, 9 আর 6। ঠিক আছে, 9 - 6, বা x² = 9 - 6x x² - 0, বা এবার মাইনাস দিয়ে যদি গুণ করি, এদিকে মাইনাস আর এদিকে এক্স একসঙ্গে গুণটা করে দিচ্ছি, তাহলে প্রথমত হয়ে যাবে -9x, আর মাইনাসে মাসে প্লাস 6x - 54 = 0। তাহলে x কমন নিলে এটা হয়ে যাচ্ছে x - 9 প্লাস 6 কমন নিলে এটা x - 9, 6 × 9 = 54 = 0, বা এটা হয়ে যাচ্ছে x - 9 × x + 6 = 0, ব্র্যাকেট ক্লোজ। অতএব x - 9 = 0, বা x = 9 হচ্ছে একটা, আরেকবার হয়ে যাচ্ছে x + 6 = 0, বা x = 6 বলো -6 হয়ে যাচ্ছে। এখানে বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, তাহলে এটা ঋণাত্মক সংখ্যা, -6 আছে, তাহলে এটা অগ্রাহ্য হয়ে যাচ্ছে। তাহলে কি চেয়েছে এখানে যদি সংখ্যা দুটি হিসেব করি, তাহলে আমরা লিখবো অবশ্যই একটি সংখ্যা আছে 9, তাহলে অপরটি মানে x এর জায়গায় 9 আসছে, উত্তর লিখবে এর নিচে লিখবে। অতএব একটি সংখ্যা 9, অপরটা কি ধরেছি আমরা, অপরটা x - 9, অতএব অপর সংখ্যা 9 - 3। এই যে -3 আছে দেখতে পাচ্ছ, এই জায়গায় পুট করতে হবে, x এর জায়গায় আমরা ভ্যালুটা পুট করছি 9, এই যে 9 এসছে, পজিটিভ নাম্বার, ধনাত্মক সংখ্যা 6। ঠিক আছে, তাহলে একটি সংখ্যা 9 আর অপর সংখ্যাটি 6, এটা এলো। দেখো সংখ্যা দুটি লিখে দিতে পারো, অতএব সংখ্যা দুটি 9 ও 6, অতএব সংখ্যা দুটি 9, 6। এটা ম্যাচ করবে। দেখো এদের পার্থক্য 9 - 6 3, অন্তর 3 বলেছে, আর একটা বর্গের সমষ্টি 117, তাহলে 9² 81 প্লাস 6² 36, তাহলে 6 আর 1 7, আর 8 আর 3 11, 117 ম্যাচ করে গেল। ঠিক আছে, দেখো তাহলে এখান থেকে বুঝতে পারবে যে উত্তর সঠিক আনতে পারছো কি ভুল আনতে পারছো, এখান থেকেই বুঝতে পারবে। এক একটা হয়ে গেল। দেখো এবার 2 অঙ্ক শুরু করবো।
কি বলেছে দেখি দুয়েরটা। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে আমরা ত্রিভুজের ভূমিটা এক্স ধরে নেব। কী এককে আছে? বর্গমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, আমরা ধরে নিচ্ছি ত্রিভুজের ভূমি এক্স মিটার। ধরি ত্রিভুজের ভূমি সমান এক্স মিটার, ঠিক আছে। অতএব বলছে ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, না এখানে ভূমি ধরলে হবে না, এখানে উচ্চতা ধরতে হবে, কারণ ভূমিটা উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। ধরি ত্রিভুজের উচ্চতা এক্স মিটার, অতএব ত্রিভুজের ভূমিটা উচ্চতার দ্বিগুণ মানে 2x অপেক্ষা 18 বেশি, তার মানে 18 অ্যাড হবে প্লাস 18 এত মিটার, ঠিক আছে। এইটা হচ্ছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে দিয়েছে, ত্রিভুজের ক্ষেত্রফল বলে দিয়েছে 360 বর্গমিটার, উচ্চতা নির্ণয় করতে দিয়েছে। তাহলে শর্তানুসারে তাহলে ক্ষেত্রফল কত হবে? শর্তানুসারে হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাবে, শর্তানুসারে হাফ ইন্টু এক্স ইন্টু 2x প্লাস 18 সমান 360, এইটা আসছে। বা এখানে এক্স, এটা হাফ, এই দুটো থেকে 2 কমন নিলে এক্স প্লাস 9 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 360, 2 কেটে গেছে, এটা ইকুয়াল টু 360 হলো, কারণ হাফ ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজ নির্ণয়ের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, এইভাবে এই সূত্রের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করলাম, আর এইটা ক্ষেত্রফল বলে দেওয়া আছে, তাহলে দুটো ক্ষেত্রফল একই হবে, তাহলে ইকুয়াল করে দিলাম, ঠিক আছে। তাহলে এইটা আমরা ক্ষেত্রফল নির্ণয় করলাম, আর এটা ক্ষেত্রফল বলে দিয়েছে, দুটো মান একই হবে, তাহলে সমান করে দিলাম। ওকে, এবার এখানে দেখো, বা এটা হয়ে যাচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস 9 মাইনাস 360 ইজিক্যাল টু 0, একই দিকে নিয়ে চলে আসছে, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইজিক্যাল টু 0। তাহলে এটা কত আসতে পারে? দুটো সংখ্যার বিয়োগ করতে হবে, বিয়োগফলটা 9 হতে হবে, এবং গুণফলটা 360। এটা যদি 360 নিই আমরা, 2 নিলে 180, 2 নিলে 90, 2 45, 3 15, 3 5 15 নিই যদি, আর 24 আর 15, হ্যাঁ, বা এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 15, এটা বিয়োগ করতে হবে, যে এই সাইনটাকে লক্ষ্য করতে হয়, ধ্রুবক পদের আগের সাইনটাকে। তাহলে দুটো সংখ্যার বিয়োগ করে 9 আনতে হবে, এবং তাদের গুণফল যেন 360 হয়। তাহলে 24 থেকে 15 বিয়োগ করলে 9 হবে, আর 24 আর 15 গুণ করে দেখো 360ই আসবে। বা এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইজিক্যাল টু 0। এই দুটো থেকে এক্স কমন নিলে 24 মাইনাস 15 কমন নিলে এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0। বা এক্স প্লাস 24 এক্স মাইনাস 15 ইজিক্যাল টু 0। অতএব এক্স প্লাস 24 ইজিক্যাল টু 0, বা এক্স সমান মাইনাস 24, আর একটা আসছে এক্স মাইনাস 15 ইজিক্যাল টু 0, বা এক্স সমান 15, এইটা আসছে দেখো। তাহলে এইটা ঋণাত্মক মান আসছে, এটাকে আমরা অগ্রাহ্য হিসাবে ধরবো, এই 15টাকে আমাদের গ্রাহ্য মান ধরে নিতে হবে। এখানে উচ্চতা কত বলেছে? উচ্চতা নির্ণয় করতে বলেছে, আচ্ছা উচ্চতা নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে উচ্চতা 15টা গ্রাহ্য হবে, এটা ঋণাত্মক মান, সেই কারণে আমরা অগ্রাহ্য ধরছি, ঠিক আছে, অগ্রাহ্য। তাহলে এক্স সমান 15টায় গ্রাহ্য হলো, তাহলে উত্তর কীভাবে লিখবে? কী বলেছে? বলেছে উচ্চতা নির্ণয় করি। অতএব ত্রিভুজের উচ্চতা, অতএব ত্রিভুজের উচ্চতা 15 মিটার, মিটার একক আছে সমস্ত কিছুর, তাই মিটার এককে হবে, ঠিক আছে। দেখো এইভাবে করতে হবে, 2 অঙ্ক হলো। নেক্সট দেখো 3-এর, কি বলেছে? যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ, আমাদের ধনাত্মক অখণ্ড সংখ্যাটা নিয়ে নিতে হবে। যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ, আমরা মনে করছি অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স, ধরি
অখণ্ড ধনাত্মক সংখ্যাটি এক্স। ঠিক আছে, তাহলে এক্স এর 5 গুণ হলে এক্স এর 5 গুণ হলে 5x হবে, এক্স এর 5 গুণ 5x হবে। ঠিক আছে, তাহলে তার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা, বর্গ মানে এক্স এর বর্গ এক্স স্কোয়ার। ঠিক আছে, বর্গের দ্বিগুণ মানে এক্স, এবার এক্স স্কোয়ারের দ্বিগুণ 2x স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা উল্লেখ করছি এক্স এর 5 গুণ সমান 5x, এক্স এর বর্গের দ্বিগুণ, বর্গ মানে এক্স স্কোয়ার, তার দ্বিগুণ মানে 2x স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে। তাহলে বলছে এই 5 গুণটা মানে 5xটা বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে শর্তানুসারে যেটা হয়ে যাচ্ছে, শর্তানুসারে 5x সমান 2x স্কোয়ার মাইনাস 3, বা 2x স্কোয়ার আমরা 5xটাকে যদি ওদিকে নিয়ে যাই 5x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে মাইনাস চিহ্ন আছে, দেখো দুটো সংখ্যা নিতে হবে যাদের বিয়োগ করলে 5 আসবে এবং গুণ করলে 3 দুগুণে 6 আসবে। তাহলে আমরা সংখ্যাটা আমরা ভাবছি এটা 2x স্কোয়ার মাইনাস 6 মাইনাস 1x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0, বা এখান থেকে 2x কমন নিলে x মাইনাস 3 প্লাস 1 কমন নিলে x মাইনাস 3 সমান 0, বা x মাইনাস 3 আর 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3, আর 2x প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস হাফ। এইটা আসছে, দেখো x এর একটা মান আসছে 3 আর x এর একটা মান মাইনাস হাফ। এখানে কি বলেছে, এখানে বলেছে অখণ্ড ধনাত্মক সংখ্যা। তাহলে অখণ্ড ধনাত্মক সংখ্যা যেহেতু বলেছে, তাহলে মাইনাস হাফ যেটা আছে সেটা অগ্রাহ্য হয়ে যাবে, এটা অখণ্ড সংখ্যা নয়। ঠিক আছে, তার উপর ধনাত্মক নয়, মাইনাস দিয়ে আছে। এবার দেখো তাহলে কি চেয়েছে, এখানে অ্যান্সার কি চেয়েছে, অ্যান্সার চেয়েছে সংখ্যাটি নির্ণয় করো। অতএব আমরা বলবো যে ধনাত্মক অখণ্ড সংখ্যাটি বা অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3। অতএব অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি 3, এটাই অ্যান্সার হবে। দেখো তারপর দেখো যে অঙ্ক বলেছে 4-এরটা, দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি। 4 অঙ্ক দেখো, এখানে বলে দেওয়া আছে দুটি স্থানের মধ্যে দূরত্ব 200 কিমি, এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে আমরা মোটর গাড়ির গতিবেগ ধরে নেবো। আমরা ধরছি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, এখানে কিমি আছে ঘন্টা আছে, ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ x কিমি পার ঘন্টা, এটা আমরা ধরে নিলাম মোটর গাড়ির গতিবেগ। ঠিক আছে, বলছে মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, অতএব জিপ গাড়ির গতিবেগ, অতএব জিপ গাড়ির গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা, এইটা আসছে জিপ গাড়ির গতিবেগ x প্লাস 5 কিমি পার ঘন্টা। এবার বলছে যে 200 কিমি দূরস্থানের মধ্যে দূরত্ব এক স্থান থেকে অবস্থানে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে, তাহলে জিপ গাড়ির গতিবেগ বেশি, জিপ গাড়ির গতিবেগ যেহেতু বেশি জিপ গাড়িতে যেতে নিশ্চয়ই কম সময় লাগবে। ঠিক আছে, জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে। তাহলে অতএব মোটর গাড়িতে x কিমি যায় 1 ঘন্টায়, x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর 200 কিমি যায়, এটা হয়ে যাবে 200/x ঘন্টা। ঠিক আছে, আর একটা জিপ গাড়িতে x কিমি যায় 1 ঘন্টায়, 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর 200 কিমি যায়
200/x ঘন্টা। আচ্ছা, এইটা হচ্ছে জিপ গাড়ির গতিবেগ x+5 কিমি/ঘন্টা, x+5 হয়ে যাবে, এটা হয়ে যাবে x+5, এটা হয়ে যাবে x+5। কোন মানটা বেশি হবে? জিপ গাড়ির গতিবেগ, এই জিপ গাড়ির গতিবেগ কম, এর গতিবেগ বেশি, তাহলে যেহেতু কম গতিবেগ নিয়ে যেতে বেশি সময় লাগবে, তাহলে শর্তানুসারে এই দূরত্ব যেতে বলছে 2 ঘন্টা বেশি সময় লাগে মোটর গাড়িতে। ঠিক আছে, বলছে কি বলেছে, বলেছে জিপ গাড়িতে যেতে, এখানে বলেছে মোটর গাড়িতে যেতে যে সময় লাগে জিপ গাড়িতে যেতে তার চেয়ে 2 ঘন্টা কম সময় লাগে, তাহলে মোটর গাড়িতে যেতে বেশি সময় লাগছে। শর্তানুসারে 200/x - 200/x+5 = 2। ঠিক আছে, বা 200 যদি কমন নিয়ে নাও, এটা 1/x - 1/x+5 = 2 হয়ে যাবে, বা 1/x - 1/x+5 = 2। এদিকে 200টা গুণ আকারে আছে, ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে, এটা কেটে গেলে 100 হয়ে যাচ্ছে 1। বা এটা হয়ে যাচ্ছে, লসাগু যদি করে দিই, x × x+5, এটা হয়ে যাচ্ছে x+5 - x = 1/100। এই +x - x কেটে গেল। ঠিক আছে, তাহলে এইটা পড়ে থাকছে 5 এটা গুণ করে দিলে x² + 5x = 1/100, বা x² + 5x সমান এটা 500 হয়ে যাচ্ছে, বা x² + 5x - 500 = 0 হয়ে যাচ্ছে। তাহলে দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 500 আসে এবং বিয়োগ করলে 5 হয়। তাহলে 25 আর 20 নিতে পারি, 25 × 50, বা x² প্লাস, এখানে বিয়োগ চিহ্ন আছে, তাহলে মাইনাস করতে হবে, দুটো সংখ্যার বিয়োগফল 5 এবং গুণফল 500, তাহলে 25 - 20। এগুলো প্র্যাকটিস করবে বেশি বেশি করে, তাহলে তোমরা নিজেরাই এক চান্সে করে ফেলতে পারবে। নাহলে এটা কিন্তু ভেঙে ক্যালকুলেশন করে দেখতে হবে, উৎপাদকের আকারে ভেঙে নিয়ে, যদি মুখে মুখে না করতে পারো। 25x - 20x - 500 = 0, বা x কমন নিলে x+25 -20 কমন নিলে x+25 = 0, বা x+25 আর x - 20 = 0। অতএব x+25 = 0, বা x -25 আসছে, আর একবার x - 20 = 0, বা x = 20 আসছে। এই দুটো আসছে, দেখো। তাহলে একটা মান মাইনাস দিয়ে আসছে, সেটা তো অগ্রাহ্য হবে। ঠিক আছে, কারণ এখানে গতিবেগ আসছে, গতিবেগ নির্ণয় করছি আমরা, গতিবেগ তো ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা অগ্রাহ্য হলো। ঠিক আছে, কি অ্যান্সার চেয়েছে এখানে? মোটর গাড়ির গতিবেগ আমরা কি ধরেছিলাম, মোটর গাড়ির গতিবেগ ধরেছিলাম, তাহলে এক্স এর মানটাই হবে। ঠিক আছে, তাহলে মোটর গাড়ির গতিবেগ হয়ে যাবে এখানে, অতএব উত্তর লিখব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। অতএব মোটর গাড়ির গতিবেগ 20 কিমি/ঘন্টা। এখানে দেখো আমরা এইদিকে ক্যালকুলেশন করেছি, তারপর এদিকটা করেছি, তোমরা কিন্তু তোমাদের খাতার পরপর ক্যালকুলেশন করে আসবে, আমাদের জায়গা নেই বলে এদিকে এদিকটা করেছি, তোমরা তোমাদের খাতার পরপর ক্যালকুলেশন করে আসবে। নেক্সট দেখো 5এরটা, 4এরটা হয়ে গেল। যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক যা টোটাল যা অঙ্ক হচ্ছে সমস্ত কিছুই আমাদের প্লেলিস্টে রাখা আছে, তো তোমরা যা সমস্যা হবে সেখান থেকে দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। আর যা সমস্ত কিছু বুঝতে অসুবিধা হবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। ওকে, নেক্সট দেখো 5এরটা। অমিতদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতদের আয়তক্ষেত্রাকার জমি দৈর্ঘ্য প্রস্থ হিসেব করে দেখি, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। ঠিক আছে, দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আয়তক্ষেত্রাকার বলে দিয়েছে, আমরা এখানে যেহেতু আয়তক্ষেত্রাকার বলে দিয়েছে, তাহলে ক্ষেত্রফলকে আমরা যদি একটা মান দিয়ে ভাগ করি, দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে প্রস্থ বেরোবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, যে কোনো একটা যদি ধরে নিই, আমরা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরে নিই, তাহলে সেই দৈর্ঘ্যকে আমরা যদি একটা মান দিয়ে ভাগ করে দিই, আমরা ধরছি 5এরটা, এটা ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার। ঠিক আছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x মিটার আমরা ধরে নিলাম। আচ্ছা, আর কি আমরা প্রস্থ ধরে নিচ্ছি, ধরি, এবং প্রস্থ
ওয়াই মিটার। তাহলে বলা আছে আয়তক্ষেত্রের পরিসীমা 180 মিটার বলা আছে। তাহলে শর্তানুসারে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 180। আর একটা সমীকরণ এখানে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত হবে? 180/2 বা এক্স প্লাস ওয়াই সমান 90 বা ওয়াই ইজ ইকুয়াল টু 90 মাইনাস এক্স। আর একটা সমীকরণ কী হবে? এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু 2000। ক্ষেত্রফল বলে দিয়েছে। এইখানে যদি আমরা ওয়াইয়ের ভ্যালুটা পুট করি, অতএব এক্স 90 মাইনাস এক্স ওয়াইয়ের মান ইজ ইকুয়াল টু 2000 হয়ে যাচ্ছে, বা 90x মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 2000। আমরা যদি ওদিকে নিয়ে যাই সম্পূর্ণটা, এক্স স্কোয়ার মাইনাস 90x প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0। এইটাকে এবার মিডল ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে? এইটাকে এবার মিডল ফ্যাক্টর করতে হবে। 2000, এটা 45, 40 আর 50 নিতে পারি। 40 আর 50 দুটো সংখ্যা যোগ করলে 90 হবে, আর গুণ করলে 40 আর 50কে গুণ করলে 2000 হয়ে যাবে। বা এক্স স্কোয়ার মাইনাস 50 প্লাস 40 এক্স প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইজ ইকুয়াল টু 0, বা এক্স কমন এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0, বা এক্স মাইনাস 50 আর এক্স মাইনাস 40 সমান 0 আসছে। অতএব তাহলে এক্স মাইনাস 50 ইজ ইকুয়াল টু 0 বা এক্স ইজ ইকুয়াল টু 50। আচ্ছা, আর এক্স মাইনাস 40 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 40। তাহলে দেখো এক্সটা আমরা দৈর্ঘ্য ধরেছি, তাহলে দৈর্ঘ্যের মানটা বড় হয়। এক্সের মান যদি 50 হয়, তাহলে ওয়াই সমান কত? তাহলে ওয়াই সমান এইখানে ওয়াই সমান 50 90 মাইনাস 50 সমান 40। তাহলে ওয়াই সমান কত? 90 মাইনাস 40 সমান 50। তাহলে এই ভ্যালুটা এইগুলো অগ্রাহ্য হয়ে যাচ্ছে, কারণ দৈর্ঘ্যের মানটা সবসময় বড় হয় আর প্রস্থের মানটা কম হয়। এখানে দৈর্ঘ্য আমরা এক্স ধরেছি, তাহলে দৈর্ঘ্য 40 হয়ে যাচ্ছে, প্রস্থ 50, এটা উল্টো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা গ্রাহ্য মান, দৈর্ঘ্য 50 প্রস্থ 40, কারণ দৈর্ঘ্যের মানটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা সবসময় বড় এবং প্রস্থটা ছোট, ঠিক আছে? তাহলে ওই মানটা, সেকেন্ড মানটা গ্রাহ্য হলো না, ঠিক আছে? তাহলে কি চেয়েছে এখানে? উত্তর হিসেবে চেয়েছে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে দেখি। তাহলে আমরা উত্তর লিখবো, অতএব আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 50 মিটার, আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ 40 মিটার। দেখো এইভাবে করতে হবে, দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় হলো, ঠিক আছে? নেক্সট দেখো 5-এর হয়ে গেল 6-এর প্রসেসটা দেখে নাও ভালো করে। 6-এর অঙ্ক শুরু করব। কি বলেছে? 6-এরটা বলেছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। আমরা ধরে নিচ্ছি এককের ঘরের অঙ্ক x, ধরি এককের ঘরের অঙ্ক x, দশকের ঘরের অঙ্কটা বলেছে 3 কম, অতএব দশকের ঘরের অঙ্ক x মাইনাস 3 হয়ে যাবে। তাহলে সংখ্যাটা কী হবে? দশকের ঘরের অঙ্কের সঙ্গে 10 দিয়ে গুণ করতে হয়, অতএব সংখ্যাটি হয়ে যাচ্ছে, সংখ্যাটি ইজ ইকুয়াল টু 10 ইন্টু এক্স মাইনাস 3 প্লাস এক্স। দেখো আমি বোঝাচ্ছি কীভাবে। ধরো বলেছে যে দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্ক হবে 3 কম। মনে করো দশকের ঘরের অঙ্কটি, এককের ঘরের অঙ্কটি আমরা মনে করি 6, তাহলে দশকের ঘরের অঙ্কটি এর থেকে 3 কম, তাহলে 6 মাইনাস 3 হয়ে যাচ্ছে। তাহলে সংখ্যাটি কত কীভাবে নির্ণয় করব? সংখ্যাটি, এইটা দশকের ঘরের অঙ্ক, তাহলে 10 ইন্টু 3 প্লাস 6, তাহলে 10-এ 3 10-এ 30 প্লাস 6 36, ঠিক আছে? এইভাবে। যেমন 54, ধরো 52 একটা সংখ্যা, 52 সংখ্যাটা কীভাবে আসে? 10 ইন্টু 5 প্লাস 2, ঠিক আছে? এইভাবে। যদি দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্ক 3 কম হয়, ধরো 25 একটা সংখ্যা,
20, এইটা এককের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্ক হচ্ছে 3 কম এসছে। তাহলে এই যে 25 সংখ্যাটি এই দশকের ঘরের অঙ্ক 5, এখানে এককের ঘরের অঙ্ক 5, দশকের ঘরের অঙ্ক 2, কিন্তু এই সংখ্যাটা যখন আসছে কীভাবে আসছে, এই দশকের ঘরের অঙ্কের সঙ্গে 2 × 10 করতে হচ্ছে +5, তাহলে 20 + 5 = 25, এইভাবে। এবার একই সঙ্গে যদি শতকের ঘরের অঙ্ক বলতো, তাহলে তার সঙ্গে শতকের এর আগে +100 × ওই শতকের ঘরের অঙ্কটি প্লাস এইটা হতো, ঠিক আছে, এইভাবে। এইটা হলো এইভাবে সংখ্যা নির্ণয় করতে হয়, ঠিক আছে। এবার বলছে সংখ্যাটি থেকে অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল হয় 15। তাহলে অঙ্ক দুটির গুণফল কত? x × x - 3 অঙ্ক দুটির গুণফল। তাহলে এটা সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে এটা 10x - 30 + x 11x - 30, ঠিক আছে, এইটা আসছে। এবার শর্তানুসারে হয়ে যাবে, শর্তানুসারে সংখ্যাটি হচ্ছে এইটা 11x - 30, সেইটার থেকে অঙ্ক দুটির গুণফলটা বিয়োগ করা হচ্ছে x × x - 3, বিয়োগ করলে 15 হচ্ছে, বা 11x - 30 - x² মাইনাসে প্লাস 3x - 15 = 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে x² - x² 11 আর 3 14 -45 = 0। মাইনাস দিয়ে উভয় দিকে যদি গুণ করে দিই, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে x² - 14x + 45 = 0, বা x² মাইনাস, এটা দুটো সংখ্যা নিতে হবে যাতে যোগ করলে আসবে 14 এবং গুণ করলে আসবে 45। এখানে নিতে হবে 9 আর 5, 9 + 5 14 আর 9 × 5 45। তাহলে 9 + 5 + 45 = 0 হচ্ছে, বা x² - 9x - 5x + 45 = 0, বা x কমন নিলে x - 9 - 5 কমন নিলে x - 9 = 0 হয়ে যাচ্ছে। x - 9 আর x - 5 = 0, অতএব x - 9 = 0, বা x = 9 একবার হচ্ছে, আর x - 5 = 0, x = 5, বা x = 5। তাহলে দুটো অ্যান্সার আসছে, x = 9 একবার আসছে, x = 5 একবার আসছে, ঠিক আছে। তাহলে কী চেয়েছে এখানে? x আমরা ধরেছি এককের ঘরের অঙ্ক, এখানে কী চেয়েছে দেখি, এককের সংখ্যাটির একক ঘরের অঙ্ক হিসেব করে লিখি। তাহলে এককের ঘরের অঙ্ক চেয়েছে, অতএব সংখ্যাটির একক ঘরের অঙ্ক 9 অথবা 5, এটাই উত্তর লিখতে হবে। অতএব সংখ্যাটির উত্তর লিখবো আমরা, অতএব এর নিচে তোমরা উত্তর লিখবে, অতএব সংখ্যাটির একক ঘরের অঙ্ক 5 অথবা 9, এটাই হবে, ঠিক আছে। সংখ্যাটির একক ঘরের অঙ্ক 5 অথবা 9। প্রসেসটা দেখো, 6 অঙ্ক হলো। নেক্সট দেখো 7 অঙ্ক। এবার 7টা কি বলেছে দেখি। আমাদের স্কুলের চৌবাচ্চায় 2টি নল আছে, নল দুটি দিয়ে চৌবাচ্চাটি 11:09 পূর্ণ হয়। 2টি নল আছে, চৌবাচ্চায় 2টো নল লাগানো আছে, ঠিক আছে। একটা স্কুলের চৌবাচ্চায় 2টো নল লাগানো আছে, নল দুটো দিয়ে চৌবাচ্চাটি 11:09 পূর্ণ হচ্ছে। এবার যদি 2টি নল আলাদাভাবে খোলা থাকে, তাহলে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটিকে কত সময় পূর্ণ করবে? তাহলে আমরা পৃথকভাবে ধরে নেব। আমরা ধরে নিচ্ছি যে প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে x মিনিট, মিনিটে আছে। ধরি প্রথম নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে x মিনিট, ঠিক আছে। প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে x মিনিট। আচ্ছা, এবার তাহলে বলছে একটি নল দিয়ে যা সময় লাগে অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়, তাহলে দ্বিতীয় নল দিয়ে সময় নেয় x + 5 মিনিট। অতএব এখানে হয়ে যাবে দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে x + 5 মিনিট, ঠিক আছে। এইটা
এবার দেখো, এবার বলছে নল দুটি যদি একসঙ্গে তাহলে খোলা থাকে তাহলে 11:01 মানে এখানে লিখছি আমরা 11:01 সমান 11:01 9 11 99 100/9 হচ্ছে 100/9। এবার প্রথম নল দিয়ে এখানে হয়ে যাবে x মিনিটে পূর্ণ হয়। আচ্ছা, এখানে প্রথমে ধরি সমগ্র চৌবাচ্চার জল সমান 1 অংশ। উপরে প্রথমেই ধরি সমগ্র চৌবাচ্চার জল সমান 1 অংশ। সমগ্র চৌবাচ্চার জল সমান 1 অংশ ধরে নিচ্ছি। প্রথম নল দিয়ে x মিনিটে পূর্ণ হয় 1 অংশ, আর 1 মিনিটে পূর্ণ হয় 1/x অংশ। আচ্ছা, দ্বিতীয় নল দিয়ে x প্লাস 5 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হয় 1/x প্লাস 5 অংশ। ঠিক আছে, এতটা পূর্ণ হচ্ছে 1 মিনিটে। এবার দুটি নল দিয়ে একত্রে 1 মিনিটে পূর্ণ হয় সমান 1/x প্লাস 1/x প্লাস 5 এত অংশ। ঠিক আছে। আচ্ছা, এখানে দুটি নল দিয়ে একত্রে এটা হচ্ছে 100/9 কতটা পূর্ণ হবে? 100/9 পূর্ণ হয়, দুটি নল দিয়ে একত্রে পূর্ণ হবে এটা 100/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 এতটা পূর্ণ হবে। তাহলে এইটায় পূর্ণ হচ্ছে, সমগ্রটা পূর্ণ হয়ে যাচ্ছে, 1 অংশ পূর্ণ হচ্ছে তার মানে, কারণ এতক্ষণ সময় লাগে বলেছে, মানে এই সময়টাই লাগে সমগ্রটা পূর্ণ করে। তাহলে শর্তানুসারে হয়ে যাবে, শর্তানুসারে 100/9 ইন্টু 1/x প্লাস 1/x প্লাস 5 সমান 1, বা এটা যদি লসাগু করি x ইন্টু x প্লাস 5 হয়ে যাবে। এটা x প্লাস 5 প্লাস x প্লাস 5 প্লাস x, এটা 9/100 হয়ে যাবে। এদিকে ডান দিকে উল্টে যাচ্ছে। ঠিক আছে, ডান দিকে উল্টে যাবে। এবার দেখো, এইটা হলো 9/100 হলো। এবার আমাদের জাস্ট গুণ করে সিম্পলিফাই করলেই হবে। আমরা ওপরটা একটুখানি মুছছি ক্যালকুলেশন করার জন্য। যেভাবে আমরা ধরেছিলাম যা সেই রকমভাবেই ধরবে। ঠিক আছে, তাহলে এইখানটা হচ্ছে 2x প্লাস 5/x স্কোয়ার প্লাস 5x ইজ ইকুয়াল টু 9/100, বা 9x স্কোয়ার প্লাস 5×9 45x ইজ ইকুয়াল টু 200x প্লাস 500, বা 9x স্কোয়ার প্লাস 45x মাইনাস 200x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। ডান দিকের মানগুলো বাঁ দিকে নিয়ে আসলাম, তাই সাইন চেঞ্জ হলো। ঠিক আছে, বা এখানে সিম্পলিফাই করলে আসছে 9x স্কোয়ার মাইনাস 155x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0। এইটা আসবে 9x স্কোয়ার মাইনাস এটা 180 মাইনাস 25 নিতে হবে, মাইনাস 508 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, 4500 আসবে, এটা গুণ করলে একই মান আসবে। ঠিক আছে, 180 মাইনাস 25। এবার গুণটা করলে কি হবে, বা এটা 9x স্কোয়ার মাইনাস 180, এখানে এক্সট্রা মিস হয়ে গেছে, x প্লাস 25x মাইনাস 500 ইজ ইকুয়াল টু 0, বা এ দুটো থেকে 9x কমন নিলে এটা হচ্ছে x মাইনাস 20, 9 2 18 180, প্লাস 25 কমন নিলে x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। এইটা আসছে। ঠিক আছে, অবশিষ্টাংশটা এটা মুছছি। দেখো, x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 20 সমান 0, বা x সমান 20। আর একটা হয়ে যাচ্ছে 9x প্লাস 25 সমান 0, বা 9x সমান মাইনাস 25, বা x ইজ ইকুয়াল টু মাইনাস 25/9। ঠিক আছে, এইটা আসছে। ডান দিকটা তো ঋণাত্মক মান এসে গেছে, মাইনাস 25/9। ঠিক আছে, মাইনাস 25, তাহলে এটাকে আমরা অগ্রাহ্য করে দিচ্ছি। তাহলে এক্স আমাদের অ্যান্সারে আসলো। দেখো এবার কি উত্তর চেয়েছে আমরা দেখি, কোন উত্তরটা কি উত্তর চেয়েছে সেই হিসেবে আমরা অ্যান্সার লিখব।
এখানে চেয়েছে যে প্রত্যেকটি নল পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময়ে পূর্ণ করবে, প্রত্যেকটি নল চৌবাচ্চাটি কত সময়ে পূর্ণ করবে। তাহলে আমরা প্রথম নল দ্বিতীয় নল আলাদা হিসেবে ধরেছিলাম, তাহলে আমরা লিখব প্রথম নল দিয়ে পূর্ণ করতে সময় লাগে 20 মিনিট, আর দ্বিতীয় নল দিয়ে আমরা লিখেছিলাম x + 5 মিনিট বেশি লাগে বলেছিলাম, তাহলে দ্বিতীয় নল দিয়ে সময় লাগে 20 + 5 মিনিট 25 মিনিট। অতএব প্রথম নল দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে সময় লাগে, অতএব প্রথম নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে 20 মিনিট, ঠিক আছে। অতএব দ্বিতীয় নল দিয়ে 5 মিনিট বেশি, দ্বিতীয় নল দিয়ে চৌবাচ্চা পূর্ণ করতে সময় লাগে 20 + 5 মিনিট, ঠিক আছে, সমান 25 মিনিট। দেখে নাও, এইভাবেই অ্যান্সারটা করতে হবে, ঠিক আছে। প্রসেসটা দেখে নাও ভালো করে। আমরা প্রথমে ধরে নিয়েছিলাম প্রথম নল দিয়ে সময় লাগে x মিনিট, তাহলে দ্বিতীয় নল দিয়ে লাগে x + 5 মিনিট, তারপরে লিখেছিলাম প্রথম নল দিয়ে x মিনিটে পূর্ণ হয় 1 অংশ, 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ, দ্বিতীয় নল দিয়ে x + 5 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, হ্যাঁ, 1 মিনিটে পূর্ণ হয় কত অংশ। এবার দুটো নল একত্রে 1 মিনিটে কতটা পূর্ণ করে বের করে নিয়েছিলাম, আর 100/9 মিনিটে পূর্ণ করে কতটা বের করে নিয়েছিলাম। এবার সেইটা 1 অংশের সঙ্গে সমান হবে, কারণ সমগ্র চৌবাচ্চা জল সমান 1 অংশ ধরেছি, সেটা 1 অংশের সঙ্গে ইকুয়াল করে সিম্পলিফাই করে এই অ্যান্সারটা এসছে x = 20। মিডল ফ্যাক্টর করেছি আমরা, কোনাকুনি গুণ করেছি, পুরো মানটা বাঁ দিকে এনেছি, 155টাকে 180 - 25-এ ভেঙেছি, দুটো সংখ্যার বিয়োগ করে 155 যেন হয়, আর গুণ ফলটা যেন এই 500 × 9-এর সঙ্গে সমান হয়, 500 × 9 গুণ করে যা হবে মানে 4500-র সঙ্গে সমান হয়, ঠিক আছে। এটাই আসছে উত্তর। একটা আসছে প্রথম নল দিয়ে পূর্ণ করতে সময় লাগে 20 মিনিট, দ্বিতীয় নল দিয়ে পূর্ণ করতে সময় লাগে 25 মিনিট, ওকে, এটাই অ্যান্সার। দেখো তাহলে 7 পর্যন্ত আমাদের হয়ে গেল। কোষে দেখি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, দশম শ্রেণীর একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, কোষে দেখি 1.3 হচ্ছে, 1.3 7 পর্যন্ত হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ রাখছি, পরবর্তী ক্লাসে 8 থেকে শুরু করব, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।